সরকারি দলের সংসদীয় কমিটির সভা সম্পর্কে বিস্তারিত জানাতে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সংসদীয় কমিটির সভার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে, সেই বিষয়গুলো কি জানতে পেরেছেন কিনা? ঠিক কিছুক্ষণ আগেই সরকার দলীয় চিফ হুইপ তিনি সংবাদ সম্মেলনে বিস্তারিত বিষয়ে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামীকাল যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে, এই অধিবেশনটি হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। এবং তিনি কিছু নিয়ম কিন্তু উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে আগামীকাল যে সংসদ শুরু হবে সেই অধিবেশনটি শুরু হবে স্পিকার ছাড়া, এবং সেই অধিবেশনটি পবিত্র কোরআন তালাওয়াতের মাধ্যমে শুরু হবে। কোরআন তালাওয়াতের পর জাতীয় সংসদের যে নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সেখানে একজন সংসদের সভাপতি নির্বাচন করবেন এবং তিনি সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার তিনি সেখানে কিন্তু নির্বাচন করবেন। এবং তারা নির্বাচিত হওয়ার পর স্পিকার এবং ডেপুটি স্পিকার তাদেরকে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন। এবং এই পর্যায়টি শেষ হলেই কিন্তু জাতীয় সংসদের যে অধিবেশনের মূল কাজটি সেটি কিন্তু শুরু হবে এবং সেই অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুসহ যারা এরই মধ্যে বিশিষ্ট নাগরিক মৃত্যুবরণ করেছেন তাদের বিষয়ে কিন্তু এখানে কিন্তু শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এবং পাশাপাশি এই শোক প্রস্তাব শেষে 133টি অর্ডিন্যান্স এই সংসদে উত্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অর্ডিন্যান্সগুলো নেওয়া হয়েছিল সেই অর্ডিন্যান্সগুলো এখানে উত্থাপন করা হবে এবং উত্থাপনের পর যেসব অর্ডিন্যান্সগুলো গ্রহণ করা সম্ভব হবে সেই অর্ডিন্যান্সগুলো কিন্তু এখানে সংসদ সদস্যদের সম্মতিতে গ্রহণ করা হবে। এবং পরবর্তীতে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন এবং প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। এর মাধ্যমে কিন্তু আগামীকালের অধিবেশনটি শেষ হবে। এবং আজকের এই ব্রিফিং থেকে তিনি জানিয়েছেন যে এই সংসদে বিরোধী দলের পক্ষ থেকে তারা কিন্তু একটা আন্তরিক ভূমিকা চান এবং বিরোধী দল তারা গঠনমূলক সমালোচনা করবে এবং মানুষের পক্ষে কথা বলবে, সেটি কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। সব মিলে যেটি বলা চলে, আগামীকাল যে অধিবেশনটি শুরু হচ্ছে সেই অধিবেশনটিকে কার্যকর করতে চান এবং আগামী 5 বছর জাতীয় সংসদকে প্রাণবন্ত করার একটি কিন্তু প্রচেষ্টা তারা রাখতে চান, সেটি কিন্তু জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম জানাচ্ছিলেন সংসদ ভবন এলাকা থেকে।